দর্শক, স্বতন্ত্র নির্বাচনের কারণে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন বিএনপির আলোচিত নেত্রী রুমিন ফারহানা। বহিষ্কৃত হওয়ার পরে তিনি স্বতন্ত্র নির্বাচন করলেন এবং বিজয় লাভ করলেন। প্রত্যাশিত ছিল তার বিজয়, এবং আমরা নির্বাচনের আগেই বলেছিলাম যে রুমিন ফারহানাকে হারানো বিএনপির জোটের ওই প্রার্থীর পক্ষে সম্ভব হবে না। সেটাই হয়েছে, রুমিন ফারহানা বিজয়ী হয়েছেন। রুমিন ফারহানা সহ অন্যান্য বহিষ্কৃত নেতা যারা বিজয়ী হয়েছেন, সম্ভবত ৮ জন, তারা আবার বিএনপিতে ফিরবেন কি ফিরবেন না, ফিরতে চান, এরকম নানা খবর আমরা গণমাধ্যমে দেখছি। এরই মাঝে রুমিন ফারহানা খুবই বিএনপির জন্য খুবই বিব্রতকর একটা মন্তব্য করেছেন এবং বিএনপিকে ব্যর্থ দল হিসেবে তিনি ঘোষণা করেছেন। বলেছেন বিএনপি আওয়ামী লীগের শাসন আমলের যে চিত্র, সেই চিত্রগুলো তুলে ধরেছেন। তিনি তুলে ধরে বিএনপিকে ব্যর্থ দল হিসেবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। রুমিন ফারহানা যখন বিএনপিকে ব্যর্থ দল বলছেন, তখন তিনি কি আদৌ বিএনপিতে ফিরতে আর চান, নাকি তার গন্তব্য অন্য কোনো দলে হবে? আর বিএনপিতে তিনি ফিরতে চাইলেও এই ধরনের মন্তব্যের পরে বিএনপি কি আবার তাকে ফেরাবে? প্রশ্নগুলো সামনে এসেই যায়। চলুন একটু প্রশ্নগুলোর সমাধান খোঁজার চেষ্টা করি এবং রুমিন ফারহানা কি বলতে চাইলেন বিএনপির সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি, কোন ক্ষোভে তিনি এই কথা বললেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি নেত্রী রুমিন ফারহানার কথা। তিনি বিএনপিকে ব্যর্থ দল হিসেবে আখ্যা দিয়েছেন এবং এটার পরে বিএনপি সম্ভবত তার উপরে এত বেশি গোস্বা করবে যে তাকে বিএনপিতে ফেরানোর একটা চেষ্টা থাকলেও সেটা বোধহয় ভেস্তে যাবে। ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, দীর্ঘ ১৭ বছর ধরে একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করার চাপ থেকে মুক্তি পেয়েছে রুমিন ফারহানা। বিএনপিকে ব্যর্থ দল হিসেবে বলেছেন ১৭ বছর ধরে এই ব্যর্থ দলকে আমি ডিফেন্ড করেছি, অর্থাৎ এই ব্যর্থ দলের পক্ষে আমি ভয়েস রেজ করেছি। এটা সত্য যে বিএনপির পক্ষে ভয়েস রেজ করার মাত্র যে ২-৪ জন মানুষ ছিলেন, তার মধ্যে রুমিন ফারহানা অন্যতম। আর রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়া, এটা বিএনপির জন্য একটা বড় আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। হতে পারে তারা তাদের রাজনীতি তারা ভালো বুঝেছে, তাদের ব্যাপার, সিদ্ধান্তের ব্যাপার, কিন্তু ওভারঅল আমরা যারা পর্যবেক্ষণ করি, তাদের পর্যবেক্ষণে সেটাই মনে হয়েছে যে বিএনপি এইখানে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। যাই হোক, বিএনপির বড় নেতাদের চেয়ে বেশি জনপ্রিয়তার কারণেই দলের ভেতরে টার্গেটে পরিণত হয়েছিলেন এবং এতেই তার বহিষ্কৃত হওয়ার অন্যতম কারণ বলে মনে করেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বড় নেতাদের চাইতেও জনপ্রিয় হয়ে যাওয়া, এটাই কাল হয়েছিল। এই কারণেই তাকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল বিএনপি নেতাদের পক্ষ থেকে। এরকম ভয়াবহ মন্তব্যও তিনি করছেন। তিনি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও কারাবরণের কারণে খালেদা জিয়া যখন রাজনীতি থেকে ক্রমে দূরে সরতে থাকেন, তখন থেকেই তার প্রতি অনেকের বিরূপ মনোভাব তৈরি হচ্ছিল। যারা আমার উপরে নাখোশ ছিল, তারা আমাকে হিংসা করত। মূলত পদধারী বড় নেতাদের চেয়ে আমার জনপ্রিয়তা বেশি হওয়ায় আমি টার্গেটে পরিণত হই, এমনটাও তিনি বলেছেন। বহিষ্কারের পর নিজেকে মানসিকভাবে হালকা অনুভব করেছেন জানিয়ে রুমিন ফারহানা বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে একটি ব্যর্থ দলকে ডিফেন্ড করার যে চাপ ছিল, তা থেকে মুক্তি পেয়েছে। বিভিন্ন নির্বাচনের সময় টকশোতে উপস্থাপকরা মুচকি হেসে প্রশ্ন করতেন, এবার কি করবেন? এই চাপ বহন করা মোটেও সহজ ছিল না। এছাড়া তিনি অভিযোগ করেন, শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, দলের ভেতরের একটি অংশও তাকে নানাভাবে হেনস্থা করেছে। অনলাইনে বড় নেতাদের খুশি করতে কিছু লোক আমাকে তাচ্ছিল্য ও অপমান করত। আওয়ামী লীগের লোকজনের পাশাপাশি বিএনপির ভেতরের অনলাইন গ্রুপের আক্রমণের শিকারও হয়েছি, এমন দাবিও তিনি করেছেন। তিনি আরও বলেছেন, এই দল থেকে বের হয়ে আজ আমি যেন সেই চাপ ও হেনস্থা মুক্ত হতে পেরেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০২৫ সালের গত বছরের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেদিনই রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়েছিল এবং তারপরে রুমিন ফারহানা বলেছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাকে দলে এনেছিলেন, তারও মৃত্যু হলো, আমারও দল থেকে মৃত্যু হলো, একই দিনে ২টা মৃত্যু হলো, এরকম আবেগঘন কথা বলেছিলেন।
কিন্তু রুমিন ফারহানা দলের অভ্যন্তরের ষড়যন্ত্রের এই কথাটা প্রথমবারের মতো বলে ফেললেন। দলের অভ্যন্তরে সত্যিই কি তাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছিল এবং অনেক তারকা নেতা তারা কি মনে করছিলেন যে তাদের চাইতে রুমিন ফারহানা অনেক বেশি হাই ভোল্টেজ ফিগারে পরিণত হচ্ছে, অনেক বেশি জনপ্রিয়তা তৈরি হচ্ছে, এই কারণে তাকে সরিয়ে দেওয়াটা তাদের জন্য একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল, এই কারণেই কি তাকে সরিয়ে দেয়া? আর বিএনপিকে যে তিনি ব্যর্থ দল বলছেন, যে 17 বছর আওয়ামী লীগের সময়ে বিএনপি আসলে কিছুই করতে পারেনি, ব্যর্থ দল, সেই ব্যর্থ দলকে তিনি ডিফেন্ড করেছেন, তার পক্ষে, ব্যর্থ দলের পক্ষে ভয়েস রেজ করেছেন। আমি ব্যর্থ দল সরাসরি বলতে চাই না, কিন্তু বিএনপির পক্ষে যে ভয়েস রেজ করেছেন রুমিন ফারহানা, সেই কৃতজ্ঞতা প্রকাশটা বিএনপি করেনি, এই ব্যাপারটুকুতে আমি একমত। আবার এই অংশটুকুতেও একমত যে আওয়ামী লীগের 15.5 বছরে বিএনপি অনেক সুযোগ পেয়েছে, এমনকি সরকার ফেলে দেওয়ার সুযোগও তারা পেয়েছে, কিন্তু সেই সুযোগগুলোকে তারা কাজে লাগাতে পারেনি। কাজে লাগাতে পারেনি বলেই তাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অনেকে বলেন যে বিএনপির 15.5 বছরের বিরোধী দলে, 17 বছর তো সব মিলিয়ে, আওয়ামী লীগের 15.5 বছরে যদি বিএনপির বিরোধী দল না থাকতো, যদি রিভার্সটা হতো, বিএনপি ক্ষমতায় থাকতো আর আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো, তাহলে বিএনপি 15.5 বছর ক্ষমতায় থাকতে পারতো না, 5 বছরেই তাদের পতন ঘটতো, যেটা আওয়ামী লীগ সরকার এত বেশি সুযোগ দিয়েছে। আওয়ামী লীগ সরকার সুযোগ, তাদের দেয়া সুযোগগুলোকে বিএনপি কোনোভাবেই কাজে লাগাতে পারেনি, সেখানে বিএনপির রাজনৈতিক দুর্বলতা দেখা গেছে। সেই দুর্বলতাটা হয়তো তারা এখন কাটিয়ে উঠছে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন একটা অন্যতম শক্তি তাদের জন্য। এখন দেখার বিষয় তারা কতটা সবল হয়ে রাষ্ট্র পরিচালনা করে, আর রুমিন ফারহানারা আদৌ দলে ফিরতে আর পারেন কিনা। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।